হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। বেশ গরম পড়ে গেছে। এই গরমে কিন্তু মিষ্টি দই খেতে খুবই ভালো লাগে। চলুন আমি বাড়িতে যেভাবে মিষ্টি দই বানাই সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি বেশ কিছুটা চিনি নিয়ে নিয়েছি, মানে 1 কাপ পরিমাপ চিনি। এটা ক্যারামেল করে নেব। আর এটা ক্যারামেল করতে কিন্তু খুবই ধৈর্য সহকারে এটা করতে হয়। আর একদম অল্প আঁচে অল্প অল্প করে এটাকে ক্যারামেল করতে হবে। দেখুন এখানে কিন্তু পুরো ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে চিনিটা। ভালোভাবে ক্যারামেল হয়ে যাওয়ার পরে আমি এখানে 250 ml মিল্ক, যেটা কিন্তু আগে থেকে আমি একটু গরম করে রেখেছিলাম, হালকা গরম বলতে পারেন, তো সেটা কিন্তু অ্যাড করে নিলাম। এবার ক্যারামেলটা একটু সময় দিয়ে অল্প আঁচে ফুটাতে থাকলেই কিন্তু এই মিল্কের সাথে ক্যারামেলটাও একদম ভালোভাবে মিশে যাবে। আর এখানে আমি অল্প একটু মিল্ক আলাদা করে রেখেছিলাম, সেটাতে আমি 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম। আর এটা কিন্তু ভালো বেশ গাঢ় একটা দইয়ে একটা গাঢ় ভাব নিয়ে আসার জন্য এটা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন ক্যারামেলটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এতে আমি অ্যাড করে দেব যে মিল্ক পাউডারের যে মিশ্রণটা, সেটা কিন্তু অ্যাড করে দেব। এরপর আমি এখানে 3 থেকে 4টি এলাইচি নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট মিষ্টি দইয়ের, তো এইটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন। তো এখানে ভালোভাবে আমি ফুটিয়ে নেব, একটু গাঢ় হওয়া অবধি ওয়েট করব। আর আগে থেকেই কিছুটা টক দই এইভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এই দইটা কিন্তু আমরা মিষ্টি দইয়ের বীজ হিসাবে ব্যবহার করব। মানে এই দইটা দিয়েই আমরা মিষ্টি দই বসাবো। তো এখানে আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আর জল ঝরানো দইটা দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব। আর এটা ভালোভাবে হাঁড়ির গায়ে মানে লাগিয়ে নিতে হবে। তো আর দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার সময় দিয়েছিলাম, মানে একটা আঙুল এর মধ্যে দেওয়া যাবে এরকম গরম থাকা চাই, এরকম টেম্পারেচার থাকা চাই। দেন আমি এটা হাঁড়িতে দিয়ে দিলাম। আর এটাতে দই বসানোর পরে কিন্তু বারবার খুলে দেখলে হবে না, বা ফ্রিজে বসালেও কিন্তু হবে না। তো এটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এইভাবে আমি এটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ওভারনাইট রেখে দেব। তো এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। এইভাবে কিন্তু ভালোভাবে একটা গরম টাওয়েল বা যাই হোক গরম জিনিস দিয়ে এটা ঢেকে রাখতে হবে। তো এইভাবে কিন্তু ঢেকে একদম রাতভর এটা ছেড়ে দেব আমি। তো সকালে উঠেই আমি দইটা তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই মিষ্টি দই কেমনভাবে বসেছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুবই সহজে এই গরমে মিষ্টি দই বানিয়ে ফেলতে পারেন মাটির হাঁড়িতে। তো দেখুন এখানে কিন্তু দইটা খুব ভালোভাবে বসে গিয়েছে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আজকের ব্লগে এই অবধি থাকলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।